ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে আজকে আমরা ভাগের উপর একটা ফান্ডামেন্টাল বিষয় নিয়ে আলোচনা করব। আমরা ভাগ সবাই জানি। প্রথম প্রশ্নটা দেখি, সঠিক উত্তরটি নির্বাচন করুন। এখানে 4টে অপশন দেওয়া আছে। অপশন এ 24 ইকলস টু 2 ইন্টু 11 প্লাস 2। অপশন বি 24 ইকলস টু 2 ইন্টু 10 প্লাস 4। অপশন সি 24 ইকলস টু 2 ইন্টু 12 প্লাস 0। অপশন ডি 24 ইকলস টু 2 ইন্টু 9 প্লাস 6। দেখো প্রত্যেকটা অপশন কিন্তু কারেক্ট। প্রত্যেকটারই লেফট হ্যান্ড সাইড 24 এবং রাইট হ্যান্ড সাইডে ভ্যালু হচ্ছে 24। তাহলে কোনটা ঠিক? এখন এখানে দেখো দেওয়া আছে যে ডিভিশন অ্যালগরিদম ব্যবহার করে, মানে ভাগের যে নিয়ম, ভাগ করার যে পদ্ধতি, সেই পদ্ধতির ওপর কোনটা ঠিক সেটা আমাদের বের করতে হবে। তাহলে এই ডিভিশন অ্যালগরিদম এই নিয়ে একটু কথা বলি, তাহলে দেখবে কোনটা ঠিক সেটা আমরা সহজেই কিন্তু নির্বাচন করতে পারবো। এই ডিভিশন অ্যালগরিদম সেখানে বলা হচ্ছে যে আচ্ছা আমি যে ভাগ করি, আমরা কী ভাগ করি না, এটা আমরা ছক করি, তাই না? তাতে এই যে মাঝের যে পার্ট তাকে বলা হয় ডিভিডেন্ড। আর এখানে কি থাকে না, ডিভাইজার। আর আমরা যে বলি ভাগফল তাকে বলা হয় কোশেন্ট। আর যেটা লাস্টে পায়, যেটা ভাগ যায় না, তাকে বলা হয় রিমাইন্ডার। এটা বাংলায় কি বলা হয়? বাংলায় আমরা একে বলি ভাজ্য। ভাজ্যকে যাকে দিয়ে ভাগ করি তাকে বলা হয় ভাজক। আর যেটা পায় তাকে বলা হচ্ছে ভাগফল। আর এটাকে বলা হয় ভাগশেষ, যেটা পাওয়া যায়। তো এখানে লক্ষ্য করে দেখো, এই যে রিমাইন্ডার যদি ডিভাইজারের থেকে বড় হয়ে যায় তাহলে কি আবার আমরা আরেকবার ভাগ দিতে পারবো? তাহলে এখানে মনে রাখতে হবে রিমাইন্ডার কিন্তু সবসময় ডিভাইজারের থেকে ছোট হবে, কখনো কিন্তু সমান বা বড় হবে না। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে যে রিমাইন্ডার অলওয়েজ কী হবে না, ছোট হবে কার না, ডিভাইজারে। এটা কিন্তু একটা ফান্ডামেন্টাল কন্ডিশন। তাহলে সেই যে ডিভিশন অ্যালগরিদম, সেটা কি বলা হচ্ছে না, ডিভিডেন্ড ইকুয়ালস টু ডিভাইজার ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার। বাংলায় বললে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে ভাজ্য ইকুয়ালস টু ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। ঠিক আছে? তাহলে এই সম্পর্ক অনুযায়ী কিন্তু আমাদের যে ভাগগুলো করি সে ভাগগুলো হয়। তাহলে এখানে আমাদের যেটা দেওয়া আছে সেখানে দেখতে পাচ্ছ যে আমরা 24কে কী করছি না, 2 দিয়ে ভাগ করছি, তাই না? আমাদের কী কী দেওয়া আছে অপশানগুলো? প্রথমেই দেওয়া আছে যে 24 ইকুয়ালস টু 2 ইন্টু 11 প্লাস 2। অপশন বি দেওয়া আছে 24 ইকুয়ালস টু 2 ইন্টু 10 প্লাস 4।
অপশন সি দেওয়া ছিল 24 ইকুয়ালস টু 2 ইন্টু 12 প্লাস 0। অপশন ডি দেওয়া ছিল 24 ইকুয়ালস টু 2 ইন্টু 9 প্লাস 6, তাই না? তাহলে এখানে বুঝতে পারছি যে ডিভিডেন্ড বা ভাজ্য হচ্ছে 24 এবং প্রত্যেকের দেখো 2 2 2 আছে, তার মানে এটা হচ্ছে ভাজ্য বা ভাজক, এই ডিভাইজার, তাই না? তাহলে হচ্ছে এবার যদি ভাগ করি কী হয় দেখো, তাহলে 2 1 যা 2, 4 নামলো, 2 2 যা 4, 0। তাহলে আমরা কি পাচ্ছি যে 24 ইকুয়ালস টু 12 ইন্টু 2 প্লাস 0। এই হচ্ছে আমার কারেক্ট অপশন, অপশনটা হচ্ছে এইটা, হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। এখানে লক্ষ্য করে দেখো যে এই যে ভাজক এবং ভাগশেষ দেখো দুটো সমান হয়ে গেছে, এটা হতে পারে না। আবার ভাগশেষ ভাজকের থেকে বড় হয়ে গেছে, তো এটাও হতে পারে না। এখানে ভাগশেষ কত 6, ভাজক হচ্ছে ডিভিজার হচ্ছে 2, তো এটাও কিন্তু হতে পারে না। তাহলে ডিভিশন অ্যালগরিদম যদি দেখি আমরা, তাহলে কিন্তু সহজেই আমরা বলতে পারি, অথবা আমরা যদি এরকম ভাগ করে নিই তাহলেও কিন্তু আমরা বলতে পারছি যে এটাই হচ্ছে আমাদের কারেক্ট